একজন প্রশ্ন করেছেন যে কালসর্পযোগ কি সত্যিই ভয়ঙ্কর? কালসর্পযোগকে কাজে লাগাতে হয়। এমনি আপাতত দৃষ্টিতে ভয়ঙ্কর বলে বা খারাপ বলেই দাগিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু রাহু প্লেসমেন্ট নিয়ে কথা হচ্ছে, তাই রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে প্রত্যেকটা গ্রহ যদি চলে আসে তাহলে তৈরি হয় কালসর্পযোগ। এবার লগ্নে রাহু, সপ্তমে কেতু, এটা একটা কালসর্পযোগ। আবার সপ্তমে রাহু, লগ্নে কেতু, এটাও এক ধরনের কালসর্পযোগ। এরকম করে প্রত্যেকটা ঘরেই 12 রকমের কালসর্পযোগ রয়েছে। এক একটাকে এক এক রকমের নাম উল্লেখ করে বলা আছে। এরপরে যখন ডিটেলসে আমি ভিডিও করব তখন এটা উল্লেখ করে দেব। তো এইভাবে যখন একটা জিনিস চলে যে কনস্ট্যান্ট প্রত্যেকটা গ্রহের প্রভাব সবটা রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে চলছে, রাহু কেতু ডিসাইড করছে যে কিভাবে জিনিসটা চলবে। তো এক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে জীবনকে যতক্ষণ না মানুষ খুব সুন্দরভাবে সিস্টেমের মধ্যে আনিয়ে ফোকাসলি ভাবে নিজের কথা ভেবে ঠিকঠাক মতো করে না চালায়, অন্যের কথায় এনারা যদি চলেন এনাদের সমূহ বিপদ। এনারা অন্যের কথায় চলাটা খুবই মানে অ্যাডভাইস না দেওয়া ভালো এনাদেরকে। কিন্তু এনারা নিজেরা নিজেদের বুদ্ধিতে ঠিকঠাক চলতে পারেন কখনো কখনো। এবার দশা এদিক ওদিক হলে তো তখন অসুবিধা হয়, সবারই হয়। কিন্তু সেটাকে যদি ওভারলুক করে যাওয়া হয় যে কালসর্প যোগের ব্যক্তিরা তারা যদি নিজেদের বুদ্ধিতে নিজেরা চলেন, একটু কমফর্ট জোনের বাইরে থাকেন, বাড়িতে একদম রিল্যাক্স থাকলাম তাহলে একটু সমস্যা হয়। খুব মনে করলেন যে বাড়ির মধ্যে থেকেই আমি কাজকর্ম করব তাহলে অসুবিধা হবে। আউটডোর আপনার জন্য খুব মাস্ট জিনিস। কিছু না হলেও বাড়ির দিয়ে বেরিয়ে 8 ঘন্টা ঘুরে আসা আপনার জন্য খুব দরকারি জিনিস। আর যদি বাইরে কাজ পান, কাজের জায়গা বাইরে হয়, তাহলে আস্তে আস্তে দেখবেন অনেকটা উন্নতির দিকে যাচ্ছেন। বেসিক্যালি আপনার যেটা জানার দরকার সেটা হলো যে আপনি হলেন আপনার সেন্টার অফ অ্যাটেনশন। তো এইটা যখনই সরে অন্য কিছুতে আপনি আপনার নিজের পোটেনশিয়ালটা পুট করবেন, সেখানেই আপনি হার মানে হেরে যাবেন বা সাকসেসের মুখ দেখতে পাবেন না। এইটা হলো কালসর্পের বেসিক জিনিস। বাকি এবার যখন আমরা ডিটেলস কালসর্প নিয়ে আলোচনা করব, কোন ঘরে কোন রকমের কালসর্প যোগ হলে কিরকম ফলাফল দেয় সেটা নিয়েও আলোচনা করব। তাই এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার এই ভিডিওগুলি পরবর্তী সময়ে আরও অন্যান্য যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনারা দেখতে পারেন। আর সত্যি কথা বলতে এই চ্যানেলটায় আমি একটা টার্গেট নিয়েছি, যাতে 1 বছরে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে অথেন্টিকলি আমি জ্যোতিষের আমার যে পড়াশোনা আছে বা যে পড়াশোনাগুলো করছি সেগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। সেই জার্নিতে আপনারা সাথে থাকুন, আমার পাশে থাকুন, এটুকুই আশা করব।